হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছো সকালে? আশা করছি সকালে ভালো আছো, সুস্থ আছো। আজকে কত দিন হয়ে গেছে, তো এত সকাল সকাল ভিডিও শ্যুট করি না আমি, যেহেতু তো সমস্ত রাত্রে কেটে গেছে। কালকে আমার একটুকু ঘুম হয় না, গলাটা পুরো বয়ে গেছে। আর সকালবেলা উঠে পুরা 1.5-2 কিলোমিটার আমি হেঁটে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে ভাবলাম না, ঠাকুরের বাসনটা ধুয়ে নেই, তো ঠাকুরের বাসনটা ধুয়ে আর ছাদে আসলাম। তো ভাবলাম না, একটা ব্লগ স্টার্ট করে দিই। তো আজকে হলো অষ্টমী পূজা, আর আমাদের এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন, তো বৃষ্টি গুড়গুড় ডাকছিল। তো চলো পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই তোমাদেরকে, আর আজকে সারাদিন কীভাবে দিন কাটাই তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। হ্যাঁ, আজকের ব্লগটা একটু মজাদার হতে চলেছে, তো চলো দেখাই। সকাল সকাল সেই পাখির ডাক আর ছোট ছোট গাছপালাগুলা হিলছে, হাওয়াতে দুলছে, তো অনেকটা ভালো লাগছে। আর আমি ভাবলাম না, তার সাথে সকাল সকাল উঠেছে একটু ক্যামেরা বন্দি করে নেই। তো দেখো সেই গাছগুলা কেমন হাওয়াতে হিলছে, তো অনেকটা ভালো লাগছে। আর দেখো পাহাড়গুলা তো পুরা বৃষ্টির ওয়াদার জন্য কুয়াশা কুয়াশা হয়ে আছে, আর প্রচণ্ড গরম পড়েছে গাইস। তো চলো পরে আসি। সেই সকালে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর থেকে কাজ করেই গেছি আর ক্যামেরা অন করলাম না। তো এখন ক্যামেরা অন করলাম, দেখো আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। সকালের ওয়েদারটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব খারাপ ছিল। আমার চুলটা জানো, স্টেজটা পুরো নষ্ট হয়ে গেছে, আর স্ট্রেট করিয়ে কি করব বলো, প্রচণ্ড চুল পরে। তো আজকে তো পূজা, তোমরা জানতে পারো, দেখো একটা দিদি যাচ্ছে পেছন থেকে, আর আমি এখানে দাঁড়িয়ে ভাবলাম না একটু কথা বলি, আর দিদি যাচ্ছে এই দিকে। তো চলো একটু রেডি হই। আজকে তো বাসন্তী পূজা, তোমরা সকলেই জানো। তো আজকে হলো, কালকে সপ্তমী গেছে, আজকে অষ্টমী। তো আমরা এখন অষ্টমী পূজাতে একটু যাব। আর এই কাকগুলোয় মাথা নষ্ট করে দেয় জানো। তো চলো একটু রেডি হই। তো গাইস, অনেকদিন পরে আমি ক্যামেরা থেকে একটু দূরে আসতে পারছি, কারণ ক্যামেরা একটু করে দিচ্ছিল। আর আমরা যাবো পূজাতে, তোমাদেরকে বলেছিলাম এটা আমার নতুন ড্রেস, তো দেখতে পাচ্ছি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি একটু মজা করে নিলাম, আর বোন এসেছে আমাদের ঘরে, মনে করছিল ক্যামেরা, আর এখন আমরা যাবো। তো চলো আমরা দুজন রেডি হই। একদিন থেকে কানের টানের পরি না গাইস, তো আজকে ভাবলাম একটু কানের টানের পরি। আর দেখো পায়েলটা কেমন বড় হয়ে গেছে আমার, আর এই পায়েলটা আমি অনেক শখ করে বানিয়েছি, আর ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও, আমার খুব ভালো লাগে। তো গাইস ফাইনালি আমরা দুইজন রেডি হয়ে গেছি, আর আমি অতদিন পরে একটু গয়নাগাটি পরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাচ্ছি এখন, যেতে যেতে দেখো। তো গাইস ফাইনালি পূজা বাড়িতে পৌঁছে গেলাম। আমি উঠছিলাম, বনু করছিল ক্যামেরা, আমি তোমাদেরকে একটু পোজ দিয়ে দিয়ে উঠছিলাম। আর একটু বয়সে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড গান বাজছিল, তো যার জন্য একটু বয়সে গেলাম। গাইস দেখো মা দুর্গার কাছে পৌঁছে গেলাম, আর দেখো এখানে ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছিল, তো যার জন্য আমি একটু বয়সে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। মাকে প্রণাম করো তোমরা গাইস, মাকে প্রণাম করো। আর দেখো এখানে আমরা ছোট্ট মোটো একটা মনায় সেজে গেছে, কুমারী পূজা হবে বলে। আর দেখো ওকে কত কিউট লাগছে, অনেকটা ভালো লাগছে। আর আমি বলেছিলাম আসো তোমাকে একটু ক্যামেরাতে নেই ভিডিওতে, তো ওকে নিলাম। আর ওকে আমি বলছিলাম একটু পোজ দাও। তারপরে খিচুড়ি রান্না হচ্ছে এখানে, তো খিচুড়ি রান্নাটা কে করছে চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এই মানুষটা খিচুড়ি রান্না করছে, তোমরা ওকে চিনো? চিনলে আমাকে জানিও। একটু ক্যামেরা বন্দি করলাম। দেখো এখানে কুমারী পূজায় ওকে বসানো হয়ে গেছে, আর দেখো মা এসে গেছে, আর ওর মা দেখো কি অবস্থা। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম গাইস, তোমরা এরকম দেখেছো? প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম, পুজো উজো সব কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকল ভালো থেকো, লাভ ইউ মাই অল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।